হেই, আমি এই মুহূর্তে আছি হাজারীবাগ টালি অফিস বাকরখানির গলিতে। আর এখন আমি আছি বরিশাল গ্রামের বাড়ির কাছাকাছি। আর এখন সময় হচ্ছে 4টা বাজে 50 মিনিট। এখন সময় 7টা বেজে 15 মিনিট। 14 ঘন্টার দীর্ঘ জার্নি শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। চলো। বলা হয় বড় কিছুর জন্য ছোট ছোট স্টেপে আগাতে হয়, তাই তো প্রথমে লেগুনা, এরপরে বাস, আর তারপরে এত বড় লঞ্চ আর বিশাল মেমোরিয়েবল জার্নির সম্মুখীন হলাম। বরিশালে লঞ্চে জার্নি করলে সবার মাথায় একটা জিনিস কাজ করে, যে বড় লঞ্চে উঠতে হবে। তাই তো এখানে সবাই হাঁক পারে। চোখ থাকতে তো আর সবার কথা বিশ্বাস করার প্রয়োজন পড়ে না, তাই না? তাই একে একে সব লঞ্চ পর্যবেক্ষণ করতে লাগলাম, কোনটা বড়, সামনের দিক থেকে পিছনের দিক থেকে। একে একে পারাবত 18, শুভরাজ 9, সুন্দরবন 16 ও মানামি। সাইজ সবগুলোর একই। তারপরও আমার সুন্দরবন 16 পছন্দ হলেও আমি উঠি শুভরাজ 9, কারণ লঞ্চের আউটলুকটা একবার একটু দেখেন, কত বড়। বড় দিক থেকে কোনটা থেকে কম না। আর দ্বিতীয় তলার সিঁড়ির লুকটা একটু দেখেন, সুন্দর না? এই হচ্ছে বিজনেস ক্লাস সোফা, যার জন্য এত সব লঞ্চ উপেক্ষা করা। এখানে বসে একসাথে 200 মানুষ মিলে বাংলাদেশ পাকিস্তানের খেলা দেখার পরে গালাগালি করে ঘুমিয়ে পড়েছিলাম। শুধু খেলা দেখেই ঘুমাইনি, টক টক করে ঘুরেছি সারা লঞ্চ, দেখেছি লঞ্চের মানুষ। লঞ্চের সামনে গিয়ে প্রচন্ড ঠান্ডা বাতাস, এভাবে হাত তুলে থাকার অনুভূতি আমি আপনাকে কিভাবে বোঝাবো? পৃথিবীতে একমাত্র বরিশালের মানুষই গভীর রাতে এমন একটা পরিবেশে কফি খেতে খেতে এমন পরিবেশ উপভোগ করার সুযোগ পেয়েছে। সোফায় এরকম রিল্যাক্সিং মুডে ফোন টিপলেও ঘুমাতে একটু অসুবিধা হয়। ভাই, সোফায় ঘুমায় কেমনে? হাত পাও টান না করতে পারলে ঘুম হয়? তার উপর 4টা 30-এ এলার্ম দিয়ে রাখছে এক কাকায়। কাকার ঘুম না ভাঙলেও আমার ঘুমের 12টা বাজে। তারপর বাহিরে বের হয়ে মনে হলো, না, ঘুম ভেঙে খারাপ হয়নি। কারণ নদীর চারপাশের এলাকাগুলো আজান হচ্ছিল, আর একদিকে লঞ্চের তীব্র প্রতিযোগিতা চলছিল, কে আগে পৌঁছাবে কার। এটা দেখতে বেশ ভালো লাগছিল। আমাদের আগে পারাবত সুন্দরবন ছেড়ে আসলেও আমরা এদের আগেই ঘাটে পৌঁছাই। বরিশাল শহরে আলোর পা পড়তে না পড়তেই পাখিদের সাথে আমরাও ছুটতে শুরু করলাম। কত সুন্দরই না বরিশাল। এভাবেই নদ নদী পেরিয়ে চলে আসলাম বরিশাল গ্রামের বাড়ির কাছাকাছি।